নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন। প্রিয় দেশবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম আমাদের ঘুষ প্রথা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এবং দালালি বন্ধ করতে হবে। এই সকল অপকর্ম বন্ধ করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। আমার মতামত এই সরকারের কাছে পেশ করছি। সর্বনিম্ন বেতন 40,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 4 লাখ টাকা করলে আশা করা যায় ঘুষ প্রথা বন্ধ হওয়ায় সহায়ক হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বেতন বাড়ানো প্রয়োজন, এতে করে আরেকটি উপকার হবে, ঘুষ নেওয়া রোধ করা যাবে এবং একটি পরিবার তাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে জীবনযাপন করতে পারবেন। মূলত অতিরিক্ত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, প্রাসাদ, অট্টালিকা, বিদেশে বাড়ি গাড়ি করা, বিলাসবহুল জীবনযাপন করার জন্যই মানুষ এই সকল অপকর্মগুলি করে। এই সকল অন্যায় কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বাংলাদেশ থেকে চিরতরে ঘুষ প্রথা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দালালি, তোষামদ এবং স্বজনপ্রীতি দূর করতে হবে এবং সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সারা বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের মধ্যে প্রবাসে থাকে আনুমানিক প্রায় 1.5 কোটি মানুষ, বাকি থাকলো 16.5 কোটি মানুষ। 16.5 কোটি মানুষের মধ্যে বৃদ্ধ পুরুষ এবং নারী হলো প্রায় 2 কোটি এবং শিশু হলো প্রায় 2 কোটি, বাকি রইল প্রায় 12.5 কোটি মানুষ। 12.5 কোটির মধ্যে প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং সাধারণ বালক বালিকা 6 থেকে 12 বছরের হলো প্রায় 2.5 কোটি, বাকি রইল প্রায় 10 কোটি মানুষ। এই 10 কোটি মানুষের মধ্যে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং সাধারণ জনতা অর্থাৎ 13 থেকে 25 বছরের মানুষ হলো প্রায় 3 কোটির মতো, বাকি রইল প্রায় 7 কোটি মানুষ। এই 7 কোটি মানুষ হলো 26 থেকে 60 বছরের মানুষ। এই 7 কোটি মানুষই কর্মজীবী। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই 7 কোটি কর্মজীবীদের মধ্যে মাত্র ট্যাক্স দেয় 30 লাখ মানুষের মতো। আমাদের দেশ কিভাবে উন্নত হবে? কমপক্ষে প্রায় 3 কোটি মানুষ থেকে ট্যাক্স পাওয়া উচিত, অর্থাৎ 3 কোটি মানুষকে ট্যাক্সের আওতাভুক্ত করা উচিত। প্রতিটি মানুষের মাসিক ইনকামের হিসাব ব্যাংকের মাধ্যমে করা হোক। বাংলাদেশে বর্তমানে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ প্রায় 40%-এর মতো, যাদের থেকে ট্যাক্স পাওয়া যেতে পারে, আর নিম্নবিত্ত প্রায় 60%-এর মতো, যারা ট্যাক্স দিতে অপারগ। অর্থাৎ প্রায় 7 কোটি কর্মজীবীর মধ্যে প্রায় 3 কোটি মানুষ ট্যাক্স দিতে পারবেন এবং প্রায় 4 কোটি মানুষ ট্যাক্স দিতে অপারগ হবেন। প্রায় 3 কোটি কর্মজীবী মানুষ যাদের মাসিক আয় 40,000-এর উপরে, তাদেরকে ট্যাক্সের আওতাভুক্ত করা হোক। সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কলকারখানা এবং মালিকানা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ট্যাক্স কাটার পর ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হোক, অর্থাৎ ট্যাক্স জমা হবে ডাইরেক্ট ট্যাক্স অ্যাকাউন্টে। ট্যাক্স আলাদা করে বাকি টাকা বেতন দেওয়া হোক। সারা বাংলাদেশে বেতন দেওয়া এবং ট্যাক্স আদায়ের জন্য কিছু ব্যাংককে নির্দিষ্ট করে দেওয়া হোক। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।